সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদের দেখাবো, পৌষ মাস পড়ে গেছে, এখন পিঠার সিজন চলছে। একটা পিঠা দিয়ে শুরু করি। আজকে আমি দেখাবো বকুল পিঠা। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি 1 কাপ। এখানে আমি ক্ষীরটা বাড়িতে তৈরি করে নিয়েছি, দুধ দিয়ে করেছি। আর নিয়েছি আখের গুড় এই পিঠা তৈরি করার জন্য। আর এখানে একটা নারকেল নিয়েছি, হাফ নারকেল নিয়েছি কুড়িয়ে। আর এখানে ময়দা নিয়েছি 3 চামচ। একটু ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একদম মাঝামাঝি জায়গায়। আমি দেখিয়ে দিচ্ছি এটা থিকনেসটা। আমাকে হাত লাগাতেই হবে, কারণ এর ভিতরে নাহলে দানা দানা লাম্পসগুলো থেকে যাবে। স্টিম করে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকমই হবে। পরের স্টেপটা কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি আখি গুড়টাকে নারকেলের সাথে একটু মেখে নিচ্ছি, তারপরে এটাকে পুর তৈরি করব। আমি এটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে জাল হবে, হতে হতে পাকটা ধরে যাবে। আর এইদিকে আমি দুধটাকে একদম ফুটিয়ে অর্ধেক করে নিয়েছি। এটার মধ্যে যে মালাইটা রয়েছে এটাকে আমি তুলে নিচ্ছি। এর সাথে আমি খেজুরি গুড়টা অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে এটাও ফুটতে থাকবে। এখানে আমি 1 লিটার দুধ জাল দিয়ে দিয়ে আমি হাফ লিটার করেছি, হয়তো আর একটু বেশি হতেও পারে। এটার আঁচটা আমি একদম সিমে রেখেছি। এটা আস্তে আস্তে জাল হোক, ততক্ষণে আমি নারকেলটা পাক দিয়ে নিচ্ছি। নারকেলের এই পুরটা কিন্তু একদম থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে ধরে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটা পাক এসে যাবে, আঠালো হয়ে যাবে, হাতের মধ্যে লাগবে। সেই সময় আমি ওভেনটা বন্ধ করে দেবো। এর সাথে আমি একটু ক্ষীর অ্যাড করব, আর একটু দুধের সাথেও করব।
5-7 মিনিটের মতো লাগবে। একটু খুব আস্তে আঁচটা কিন্তু আমি একদমই সিমে রেখেছি, কারণ গুড় নারকেল ঝট করে ধরে যায়, আর পোড়া গন্ধটা আসলে একেবারে পুরো পিঠাটাই নষ্ট হয়ে যাবে। পরে আমি এখানে একটু মিশিয়ে দিচ্ছি ক্ষীর, বাকিটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা আরো ঘন হয়ে যাবে, পিঠেটা আরো টেস্ট লাগবে খেতে। পাকটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খন্তির মধ্যে কিভাবে লেগে যাচ্ছে আর কড়াই থেকে উঠে আসছে। এই পর্যায়ে আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করার জন্য সাইডে নিয়ে নিচ্ছি। এটাকে তুলে নিচ্ছি, নিয়ে এখন সাইডে ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে হাতে নেওয়া যাবে না। এদিকে দুধটাও ঘন হয়ে গেছে, আমি ওভেনটা এদিকটাও অফ করে দিচ্ছি। বন্ধুরা, পাকটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি এইভাবে বকুল পিঠাগুলো রেডি করে নিচ্ছি। পুরটা আমার রেডি করা হয়ে গেছে। নেক্সট স্টেপটা কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে সাদা তেল, সামান্য একটু ঘি অ্যাড করবো আমি, ঘিয়ের ফ্লেভারটা আসার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি সিমে দিয়ে দিয়েছি। এবার এক একটা করে নারকেলের পুরটা নিয়ে এইভাবে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ছেড়ে দেবো, হালকাভাবে ভেজে নেব। আস্তে করে একটু উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিলাম। এইভাবে আস্তে করে আবার এই পিঠটা এইভাবে হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার দুধের ক্ষীরটা এখন এর উপর দিয়ে আমি দিয়ে দেবো। বন্ধুরা, বকুল পিঠা কিন্তু একদম আমার রেডি। ঠিকই একই সেম প্রসেসে আপনারা বানান, খান, খুব ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। তো তৈরি করুন। খেতে কেমন লাগলো এটা খেতে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এটা খেতে খুবই টেস্টি।
একটু ক্ষীর দিলে কিন্তু একদম টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, যার জন্য আমি একটু ক্ষীর দিয়ে আপনাদের দেখানো। শুধু নারকেল দিয়ে করলেও হবে। তো দেখুন, ট্রাই করুন, কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি।